এখানে কলাইয়ের ডাল আছে 250 গ্রাম মতো। এবার ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম পানি দিয়ে। ডালটা ডুবো ডুবো পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে। একটু পানিটা বেশি পরিমাণই দেবেন, দেখবেন ডালটা খুব ভালোভাবে তাহলে ব্লেন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছিলাম 2 বাটি মতো ডাল বাটা আর 2 বাটি মতো চালের গুঁড়ো। এবার স্বাদ মতো নুন দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি ব্যাটারটা খুব মোটাও নয় খুব পাতলাও নয়, দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন বানিয়েছি। এবার একটি তাওয়ার মধ্যে তেল ব্রাশ করে আমি এটা ব্যাটারটা দিয়ে একটি তাল পাতার সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে দিলাম, দেখতে পাচ্ছেন। এবার এক পিঠ হয়ে গেছে, খুব ভালো করে মুচমুচে মতো হয়ে গেছে। এবার তুলে নিলাম, আবারও একটু ব্যাটার দিয়ে এখানে বলে রাখি তাওয়াটা কিন্তু তেল চুকচুকে করে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো উঠবে না একদমই। আপনারা এখানে চেষ্টা করবেন একটি ননস্টিকের তাওয়া নেওয়ার, তাহলে কিন্তু অনেক ভালো হবে। আর এই ব্যাটারটা দেওয়ার আগে প্রত্যেকবার একটু করে তেল ব্রাশ করে নিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে এই তালপাতার সাহায্যে আমি একটি ছোট্ট তালপাতা কেটে নিয়েছিলাম, যাতে ব্যাটারটা দেওয়ার পর খুব সুন্দর করে ঘুরিয়ে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন কোনো খুন্তিরও দরকার পড়ছে না, কত সুন্দরভাবে স্মুথভাবে উঠে যাচ্ছে। এগুলো কিন্তু খেজুর গুড়ের সঙ্গে খেতে অনেক অনেক ভালো লাগে। তো বন্ধুরা অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন। আর আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।